পানি লাগবে, পানি। এই ধরনের সুর ধরে ডাক আজ ঢাকার মানুষের অচেনা। আজ থেকে প্রায় ২০০ বছর আগে তখনকার ঢাকা ছিল না আধুনিক পানির লাইনের শহর। ছিল না ট্যাপ খুললেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, কিন্তু মানুষের প্রতিদিন পানি তো লাগতই। আর সেই প্রয়োজন মেটাতেন একদল পরিশ্রমী মানুষ, যাদের বলা হতো ভিস্তিওয়ালা। তারা ছিলেন শহরে নীরব নায়ক। কাঁধে চামড়ার মশক নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের বাড়ি, বাজার, দোকান এবং সরকারি দপ্তরে পানি পৌঁছে দিতেন। ভিস্তিওয়ালা শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। মোগল আমলে এই পেশার ব্যাপক প্রচলন ছিল। ঢাকার নবাববাড়ি জমিদারের বাসভবন, ব্যবসায়ী, সৈন্য এবং সাধারণ মানুষ অনেকেই তাদের উপর নির্ভর করতেন। তারা মূলত বুড়িগঙ্গা, দোলাইখাল এবং বিভিন্ন পুকুর বা জলাশয় থেকে পানি সংগ্রহ করে চামড়ার তৈরি বড় মকসে করে কাঁধে বহন করতেন। একটি মকসে 30 থেকে 40 লিটার পর্যন্ত পানি বহন করা যেত। প্রচন্ড গরমে দিনের পর দিন কাঁধে এই ভার বহন করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তবুও তারা শহরের প্রতিটি অলিগলিতে পৌঁছে যেতেন। পানির বিনিময়ে তারা পেতেন অল্প মজুরি, কিন্তু সেই সামান্য আয়ই চলত পুরো পরিবার। 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের শুরুতে ধীরে ধীরে আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা চালু হতে থাকে। পাইপলাইনের মাধ্যমে শহরে পানি পৌঁছাতে শুরু করলে ভিস্তিওয়ালাদের চাহিদা কমে যায়। একসময় যে পেশা ছিল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা, সেটি ইতিহাসের পাতায় স্থান করে নেয়। আজকের আধুনিক ঢাকা হয়তো ভিস্তিওয়ালাদের চেনে না, কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় একসময় এই মানুষগুলোর কাঁধেই নির্ভর করত পুরো শহরের পানির চাহিদা। তাদের শ্রম, সংগ্রাম এবং অবদান ঢাকা নগর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের স্রোতে হারিয়ে গেছে ভিস্তিওয়ালাদের পদচিহ্ন, কিন্তু ইতিহাসের পাতায় তারা রয়ে গেছেন ঢাকার এক অনন্য পরিচয় হয়ে। এমন আরো অজানা ইতিহাস, ঐতিহ্য এবং অনুসন্ধানী প্রতিবেদন দেখতে আমাদের সঙ্গে থাকুন। রবিন মাঝার, বিবিসি বাংলা।